একবারের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত গরিব এক বৃদ্ধ, নাম তার হামিদ। তার সংসারে কেউ ছিল না, না স্ত্রী, না সন্তান। বয়সের ভারে ক্লান্ত হলেও নামাজ কোরআন ছাড়তেন না কখনো। গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে তিনি প্রতিদিন যেতেন কোরআন তেলাওয়াত শিখতে। গ্রামের ধনী মানুষরা হামিদকে অবহেলা করত, কেউ তার খোঁজ নিত না। কিন্তু হামিদ কাউকে দোষ দিত না, শুধু বলতো, আল্লাহ আছেন, তিনি দেখেন, তিনিই রিজিক দেন। একদিন গ্রামে খরা দেখা দিল, ফসল শুকিয়ে গেল, কুয়াগুলোতে পানি থাকল না। ধনীরা চিন্তায় পড়ে গেল, কারণ তাদের চাষাবাদ বন্ধ হওয়ার জোগাড়। তখন গ্রামের ইমাম বললেন, চলো সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া করি। সবাই মসজিদের মাঠে একত্রিত হল। বড় বড় আলিমরা দোয়া করলেন, কিন্তু আকাশে এক টুকরো মেঘও দেখা দিল না। তখন ইমাম সাহেব বললেন, একজন এমন লোক আছেন যার দোয়া নিশ্চয় কবুল হবে। তিনি হলেন হামিদ চাচা। সবাই অবাক হয়ে তাকাল। গরিব, নিঃসঙ্গ, পুরনো জামা পরা এই বৃদ্ধ। কিন্তু ইমাম বললেন, তিনি গোপনে কাঁদেন, আল্লাহর উপর ভরসা রাখেন। ওনার মতো ইখলাস আমাদের মাঝে নেই। হামিদ চাচাকে সামনে আনা হলো। তিনি দুহাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি তো সব জানো। আমাদের পাপ তুমি মাফ করে দাও। এই নিরীহ মানুষদের কষ্ট তুমি দূর করে দাও। আমাদের উপর রহম করো। মিনিট না পেরোতেই আকাশ কালো করে এলো। বৃষ্টি শুরু হলো, ঝমঝম করে, যেন আকাশ কেঁদে ফেলল। সবাই তাকিয়ে রইল বিস্ময়ে, কেউ কেউ কেঁদে ফেলল। সেদিন থেকে গ্রামের মানুষ হামিদ চাচার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। আর হামিদ চাচা বললেন, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। কখনো হার মানিস না ভাই, আল্লাহর দরজা সব সময় খোলা। গল্পের শিক্ষা, আল্লাহ কাউকে তার সম্পদ দেখে মূল্যায়ন করেন না, বরং হৃদয়ের ইখলাস ও তাকওয়া দেখেন। গোপন দোয়া, খাঁটি বিশ্বাসী আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়।